বাসীকে বলবে অকাল শাইতান লাম্মা কুদিয়াল আমরু ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'দাল হাক্কি ওয়া ওয়া'আদতুকুম ফাআখলাফতুকুম। আমি একটা কথা আপনাদেরকে বোঝানোর জন্য বলছি, একটু ধ্যান দেন। আমি নিজেকে বলছি, আপনাদেরকে নামাজ রোজা করতে হবে না, আমি দেখে নিব। আপনাদেরকে কাউকে নামাজ রোজা করতে হবে না, যত পারবেন গুনাহ করেন। কিয়ামতের দিন আল্লাহর সঙ্গে আমি দেখে নিব যে আপনার নামাজ রোজা ছেড়ে দিলেন, কিয়ামত শুরু হয়ে গেল, আমার কাছে এলেন, এই যে বলেছিলেন যে সেই জিনিস দেখে নেবো। এখন আমাদের জাহান্নামে যে পিঠে ঢুকাচ্ছে, দেখো চলো আল্লাহর কাছে। তা আমি যদি বলি যে আমি ওয়াদা খিলাফ করলাম, যা পারবি করে নে, কি করবি? আমি ওয়াদা খিলাফ করলাম, যা পারবি করে নে। আল্লাহর সঙ্গে দেখে নেবো বলেছিলাম, দেখবো না, ওয়াদা খিলাফ করলাম, কি করবেন তখন? ওইটাই বললো শয়তান। অকাল শাইতান, সেই দিন শয়তান বলে লাম্মা কুদিয়াল আমরু ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'দাল হাক্কি। আমার উপরে তোদের মালামাত করে কোনো লাভ নাই। তোরা নিজের বুকে নিজে পাথর মারগা, মাথায় পাথর মারগা, মাথা ঠুকগা, কাজে লাগবে। তোরা যেখানে যাবি আমিও সেখানে যাব। আমি তো আপার লেভেলের এসিতে থাকবো না। তোর আর আমার, মূর্তি পূজক আমার, কবর পূজক আমার, আমার হুকুম যারা শুনেছিস তোদের সঙ্গী তো আমি রয়েছি। ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'দাল হাক্কি, নিশ্চয় আল্লাহ যা ওয়াদা করে ওই ওয়াদা সত্য। কত সুন্দর কথা বলছে শয়তান, আল্লাহর ওয়াদা সত্য। ওয়া ওয়া'আদতুকুম ফাআখলাফতুকুম, তোদের সঙ্গে আমি যা ওয়াদা করেছিলাম সেটা খিলাফ করে দিলাম। যা পারবি করগা, মাথায় পাথর মার, আর চল একসঙ্গে জাহান্নামে ঢুকি। এদিকে যখন চলবে নাটক চলছে, মানে অনুসারীদের সঙ্গে শয়তানের, বেঈমানদের সঙ্গে শয়তানের, আল্লাহ এদিকে তখন সুইচ দিবে। আল্লাহ ফেরেশতাদেরকে বলবে ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা দাউহা ফুতিহাত আবওয়াবুহা وقال لهم خزنتها ألم يأتيكم رسول منكم ألم يأتيكم رسول منكم يتلون عليكم آياته وينذرونكم لقاء يومكم هذا। আল্লাহ বলবে ফেরেশতার দল, ওদের নাটক দেখার জন্য আমি কিয়ামত করিনি। চাবুক মারো, এরা চাবুক মারো, চল চল জাহান্নামের দিকে আগেবার। পিটাতে পিটাতে মাস্তান, অনুসারী, নেতা, শ্রোতা যত আছে সবকে পিটিয়ে জাহান্নামে ভরে দেবে। আর যখন জাহান্নামে দারোয়ান বলবে তোদের কাছে কি 19 অক্টোবর উঠে 20 অক্টোবর পর্যন্ত দুদিন জলসা করেনি? নূর মোহাম্মদ কি বলেনি রে জাহান্নামের আজকের দিনের কথা? বলেছিল বলেছিল বলে নাটক মনে করেছিলাম। ভাইয়া আমি অনেক অসুস্থ। প্রথম যদি বলি তাহলে আপনার ভাব কে রে, কে এটা ধরলে টেনশনটা করে দিয়ে দিবে। এইখানে চলে বুদ্ধি দিদি চলে যাও, শিলিগুড়ি স্টেশনে চলে যাও। এখানে জালসা চলছে, ওর আরেকটা জালসা সে শুধু কিয়ামতের কথা বলছি তখন থেকে আমি। আপনারা যদি এক বেঈমান, আপনারা যতগুলো বসে আছেন বেঈমান এক, আমি 99 বেঈমান, 100 হয়ে গেল। বক্তা বেশি বেঈমান। এতক্ষণ আমি বকলাম কিন্তু আমার চোখে পানি নেই, তার মানে কি আমার হালাত চলছে বেঈমানি হালাত। তাছাড়া আপনাদের ইফেক্ট পড়বে না কেন? জাহান্নামের কথা, কিয়ামতের কথা শুনলে সাহাবীদের চেহারাটা চেঞ্জ হয়ে যাবে। চেহারাটা সেই হাদিসে, সেই বুখারীর হাদিস আছে, কয়েকজন সাহাবী মসজিদে নববীতে বসে বসে ফুসফুস
করে কথা বলছে, জোরে বলছি না। হ্যাঁ, মুখ একদম সাদা হয়ে গেছে, ফ্যাকসা, ঠোঁট শুকিয়ে গেছে। وعن حذيفة وسيد الغفاري رضي الله تعالى عنه قال نحن نذكر আমরা মসজিদে বসে বসে গল্প করছি, আলোচনা করছি। আলোচনা করতে করতে ঠোঁট শুকিয়ে গেছে, পানি দিলে মনে হচ্ছে গল গল করে 2-4 লিটার করে পানি খাবো, এত ভিতর শুকিয়ে গেছে, চোখ সব ছলো ছলো, মুখ শুকিয়ে গেছে। এই দৃশ্যটাকে দেখলেন আল্লাহ রসুল, হুজরা থেকে দেখছেন। ওরা ওখানে বসে কি আলোচনা করছে। আল্লাহ নবী গুটি গুটি পায়ে হেঁটে এলেন, হেঁটে এসে বলছে মা তাজকুরুনা হুযায়ফা, হুযায়ফা রে কি আলোচনা করছো? মসজিদের ভিতরে কোন দুনিয়া আলোচনা করা যায় না, আর তোমরা গভীর ভাবে আলোচনায় নিতে আসো। হুযায়ফা, আমার তো বুঝে আসছে না তোমরা কি আলোচনা করছো, তোমাদের চেহারাগুলো চেঞ্জ হয়ে গেছে। হযরত হুযায়ফা বলছেন কাঁদো কাঁদো অবস্থায় সব সাথী যৌথ কণ্ঠে রাসূলকে উত্তর দিয়েছেন নাজকুরুস সাআতা ইয়া রাসূলুল্লাহ, আমরা কিয়ামতটাকে নিয়ে খুব চিন্তায় পড়ে গেছি। আপনি যে কিয়ামতের বর্ণনা দিচ্ছেন রাসূল গো, এটা কেমন করে পার হব, এই চিন্তায় আমরা এখানে চিন্তিত, গভীর চিন্তায় রয়েছি। আল্লাহর নবী রাস্তা